আমি আল্লাহ তোর সময় নিয়ে বানাইলাম, আমি তোর সৌন্দর্যের বর্ণনা করলাম, সব করলাম, ফেরেশতাদেরকে দিয়া তোরে সিজদা করাইলাম। দেখ বান্দা তোরে কত সম্মান দিছি। এরপরে বলছি ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই আদম তোরে সম্মানের সর্বোচ্চ জায়গায় বসাইছি, সৃষ্টির শ্রেষ্ঠ তোরে বানাইছি। বানাইয়া তোরে বলছি আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এরপরে তোরে বলছি অনর্থক বানাই না, অকারণে বানাই না, নিষ্প্রয়োজনে বানাই না, তোরে আমি জানাইও দিছি কেন বানাইছি। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি না জানাইয়া দিলাম তোরে গোলামির জন্য বানাইছি, ইবাদতের জন্য বানাইছি। সবচেয়ে চমৎকার একটা কথা হলো আল্লাহ বলেন বান্দা তোরে বানাইছি আমার গোলামির জন্য। আর গোলামির জন্য একটু জোরে কইন না, আপনারা কি কষ্ট হইতাছে? আল্লাহ বলেন আমি আমার গোলামির জন্য বানাইলাম। আর আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি যা দেখি না সব আল্লাহ বানাইছে মানুষের গোলামির জন্য। আমার যুবক ভাইরা, মালিক আমাদেরকে বানাইলো শুধুমাত্র কেবলমাত্র মালিকের গোলামির জন্য, মালিকের গোলামির জন্য। আর আল্লাহ কয় সূর্য রে তুই আমার বান্দার গোলামি করবি, অথচ সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড়। সূর্য যদি জমিনে পড়ে পৃথিবী তালাশ করে পাইবেন না, কারণ এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় কোন সূর্য। এত বড় সূর্য মানুষের গোলামি করে। আল্লাহ কই সূর্যটাকেও বানাইছি মানুষ তোর গোলামির জন্য, চন্দ্র বানাইছি তোর গোলামির জন্য। বান্দারে গাছ তোর গোলামি করে, নদী তোর গোলামি করে, মাছ তোর গোলামি করে, পাখি গোলামি করে, সমস্ত মাখলুকাত আমি আল্লাহ তোর গোলামির জন্য বানাইলাম। আর তোরে বানাইয়া জানাইছি তুই শুধুমাত্র কেবলমাত্র গোলামি করবি আমি আল্লাহ। কথা হয় না? বলুন কার গোলামি করবি? আল্লাহ ছাড়া আমরা কারো কাছে চাইবো না, মালিক ছাড়া কারো কাছে মাথাটা নত করব না। এটা যে আমার মালিক বরদাস্ত করতে পারে না, সব বরদাস্ত করে। সাগরের পানি পরিমাণ যদি গুনাহ হয় গো, আমার মালিক বলে বরদাস্ত করে নিব, যদি তওবা করস মাফ করে দিব। কিন্তু বান্দা তুই যদি আমি ছাড়া অন্য জায়গায় মাথা টেকাস, আমি ছাড়া কারো কাছে চাস, এই গুনাহ তো আমি মাফ করব না। এই জন্য যুবক ভাইরা, জায়গায় বে জায়গায় মাথা টেকানো যাবে না, যে কোনো জঙ্গলে মাথা টেকানো যাবে না, যে কোনো বট গাছে মাথা টেকানো যাবে না। কথাকে ক্লিয়ার বুঝতেছেন? বাকি থাকবে আল্লাহ। সেদিন আল্লাহ তাকায় দেখবে কেউ নাই, শুধু আল্লাহ। আল্লাহ সেদিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, পৃথিবীর রাজা বাদশারা কোথায় রে? আজকে কেউর কোনো আওয়াজ নাই। আজকে তোরা কোথায়? রাজা বাদশাদেরকে আল্লাহ ডাক দিয়া বলবে তোরা কোথায়? তোদের আওয়াজ নাই কেন? কোনো সারা শব্দ নাই কেন? আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ। এই যুবক ভাইরা, আল্লাহ বলেন ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে যখন জালজালা শুরু করে দিব সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই বাকি থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে রে। এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আমার মালিক ঘটায়া দিবে, রাখবে না, কিছুই রাখবে না, সব ধ্বংস। প্রথম সিংহের বুকে সব, দ্বিতীয় বুকে সব শেষ। এবার
দ্বিতীয় ফুঁক যখন দেওয়া হবে, সব ধ্বংস হওয়ার পরে দ্বিতীয় সিংহায় যখন ফুঁক দিবে তখন তো সব শেষই হয়ে গেল। কাদামাটি সর্বদিক দিয়া বৃষ্টি হবে, প্রায় 40 বছর 40 দিন 40 মাস হইতে পারে। এত বৃষ্টি হবে, এত বৃষ্টি হবে, টানা বৃষ্টি হইতে থাকবে। ওই বৃষ্টির পানি সব কিছু একাকার হইয়া আল্লাহ জমিনটার একটা সমতল বানাবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীটাই হবে হাসরের মাঠ, আর এই মাঠটারে তৈরি করার জন্য আল্লাহ সমতল করবে, সমতল মাঠ করবে। তখনকার পৃথিবী আর এখনকার পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য বেশ কম থাকবে। এখনকার পৃথিবীতে গাছ আছে, বাড়ি আছে, নদী আছে, নালা আছে, পাহাড় আছে, পর্বত আছে। তখনকার পৃথিবী সমতল, একদম মাঠ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব ধ্বংস হয়ে যাবে। সবাই যখন শেষ, শুধুমাত্র বেঁচে থাকবে একমাত্র চিরঞ্জীব আল্লাহ। বলুন আল্লাহর কোন মরণ আছে? কথা হয় না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ নিজেই তার কথা বলেন যে আমি চিরঞ্জীব, আমার কোনো মরণ নাই, আমার কোনো ঘুমও নাই, আমার তো 350 বছর কান্নাকাটি করছে। এমন কি কিতাবে লেখছে আদম নবী শরমে লজ্জায় 350 বছর আসমানের দিকে তাকাইছে না। লজ্জা, আল্লাহ নিষেধ করছে এরপরও খাইলাম। আমার আল্লাহ তো আমার প্রতি রাগান্বিত হয়ে গেছে। কত চোখের পানি পালাইল। তাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় রাখা হয়, আদমের চোখের পানির সমান হবে না। আদম নবী এত কান্না কাঁদছে, এত কান্না কাঁদছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম নবী 350 বছর কান্নার পরে একদিন আদম নবী বলে, আল্লাহ কাঁদতে কাঁদতে চোখ দিয়ে আর পানি আসে না, চোখ দিয়ে পানি আসে, চোখের চার দিয়ে দাগ পড়ে গেছে, গর্ত হয়ে গেছে, আর কাঁদতে পারি না। তবে তোমার জান্নাতের ভিতরে যেদিন আমারে সৃষ্টি করলা, যেদিন আমার ভিতরে রূহ দিছিলা, চোখ খুলে আমি তোমার নামের পাশে আর একটা নাম দেখেছি। তোমার নামের পাশের নামটা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার নামের পাশে যে এই নামের বরকত, আল্লাহ জানি না নিশ্চয়ই তোমার কোন মহব্বতের হবে, না হয় তোমার পাশে তো নাম থাকার কথা না। এই নামের ওসিলায় তুমি আমারে ক্ষমা করে দাও। 350 বছর কানলো, আল্লাহ মাফির ঘোষণা দিল না। আমার নবীর নামের উসিলায় যখন আল্লাহর কাছে মাপ চাইল রে, আমার আল্লাহ জিবরাইল পাঠায়া বলে, আদম রে আমার আল্লাহ তোমারে মাফ করে দিছে। আমার যুবক ভাইয়েরা, এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন আমাদের আব্বা আম্মা, তারাও এক সময় জান্নাতে ছিল, জান্নাত দেখে আসছে। জান্নাত দেখে আসছে, শয়তান তাদেরকে বিভিন্ন ভাবে চক্রান্ত করে জান্নাত থেকে বাহির করছে। তাই আমরা হলাম আদম এবং হাওয়ার সন্তান। আমরা যেন জান্নাতে না যেতে পারি, শয়তান কিন্তু আমাদের পিছনে লাগানো আছে না নাই? একমাত্র মুসা নবী যেন দুনিয়ার জমিনে না আসতে পারে রে, এই জন্য ফেরাউন না 90,000 শিশুরে জবাই কইরা নীল নদের পানি ভাসায় আনছে। কিন্তু রাখে আল্লাহ মারে কে? কথা হয় না? ফেরাউন চায় যেন মুসা নবী পৃথিবীতে না আসে। আল্লাহ কয় আমার লগে মার্কেটিং করে, যেই ফেরাউনের জন্য 90,000 শিশু জবাই করছ, এই যে মুসার জন্য 90,000
শিশু জবাই করছ, এই মুসারে তোর ঘরের খাবার খাওয়াইয়া আমি আল্লাহ মুসারে লালন পালন করব। আল্লাহর খেলা 90,000 শিশু জবাই করলো ফেরাউন না, একমাত্র মুসা নবীর জন্য। আল্লাহ কয় মুসারে আমি তোর ঘরের খাবার খাওয়াবো। তাই মুসা নবীরে ফেরাউনের গাড়ির সঙ্গে রাখে দিছে। বিবি আসিয়া মুসা নবীরে উঠায়া নিয়া পাগল 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 হয়ে গেছে। কারণ পয়গম্বরের চেহারা যে একবার দেখে পাগল হয়ে যায় রে। পয়গম্বর মুসা কালিমুল্লাহ, এই চেহারা দেখা বিবি আসিয়া পাগল হয়ে গেছে। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা আমার জিন্দেগিতে কোনোদিন আমি দেখি নাই। বাচ্চা লইয়া ফেরাউনের ঘরে গেছে। আমি এত সুন্দর বাচ্চা জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। তোমার তো 4টা-5টা খালি মাইয়া, ছেলে তো একটা জন্ম দিতে পারছো না। এবার দেখো আমি একটা বাচ্চা নিয়ে আইছি। ফেরাউন্না সাইয়াদা এত সুন্দর ফুটফুটে, বয়স হলো 3 মাস। ওই গণকে তার আগে জানায়া দিছে মুসার বয়স বর্তমানে 3 মাস। কথা বুঝতেছে? গণকে আগে জানায়া দিছে মুসার বয়স বর্তমানে 3 মাস। বাচ্চার বয়স এটারও 3 মাস। তাড়াতাড়ি তরবারি দে, এটাই মুসা। আমার কথা বুঝুন না আপনারা? চিনতে পেরেছে আসিয়া গো, এটাই হলো মুসা, যে মুসার জন্য 90,000 শিশু মারছে। 350 বছর কান্নাকাটি করছে। এমনকি কিতাবে লেখছে আদম নবী শরমে লজ্জায় 350 বছর আসমানের দিকে তাকাইছে না, লজ্জা। আল্লাহ নিষেধ করছে এরপরেও খাইলাম। আমার আল্লাহ তো আমার প্রতি রাগান্বিত হয়ে গেছে। কত চোখের পানি পালাইল। তাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় রাখা হয়, আদমের চোখের পানির সমান হবে না। আদম নবী এত কান্না কাঁদছে, এত কান্না কাঁদছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম নবী 350 বছর কান্নার পরে একদিন আদম নবী বলে আল্লাহ কাঁদতে কাঁদতে চোখ দিয়ে আর পানি আসে না, চোখ দিয়ে পানি আসে না, চোখের চার দিয়ে দাগ পড়ে গেছে, গর্ত হয়ে গেছে, আর কাঁদতে পারি না। তবে তোমার জান্নাতের ভিতরে যেদিন আমার সৃষ্টি করলাম, যেদিন আমার ভিতরে রূহ দিছিলাম,